আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থীকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে, এই মর্মে আদালতে একটা রুল জারি করা হয়েছে। এই নিউজটা দেখে অনেকের কিন্তু কলিজা শুকিয়ে গিয়েছে, বিশেষ করে গ্রামে যারা অল্প শিক্ষিত, যারা মেট্রিক ফেল করেও চেয়ারম্যান নির্বাচন করতে চাচ্ছেন। এই নিউজটা দেখার পর থেকে আমি দেখলাম যে অনেকের পিলে চমকে গেছে, অনেকে প্রশংসা করতেছে ফেসবুকে, অনেকে সমালোচনা করতেছে। দর্শক, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? তবে আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাকে স্বাগত জানাই। কেন জানাই জানুন? সমাজে শিক্ষিত মানুষের দরকার আছে। ছাগল দিয়ে কখনো হাল চাষ করা যায় না, সেটা হয়তো আগে পারা গিয়েছে, বর্তমান আধুনিক যুগে কিন্তু সম্ভব নয়। এই জন্য আমাদের সাবধানে পদক্ষেপ নিতে হবে। সমাজে ভালো মানুষের দরকার আছে। শিক্ষিত ভালো মানুষকে আমাদের সমাজে জনপ্রতিনিধি হিসেবে নিয়োগ দিতে হবে, তাদেরকে ভোট প্রয়োগ করতে হবে। আপনি একজন মাদক সেবী, একজন ধান্দাবাজ, যার সমাজ সম্পর্কে কোনো ভালো ধারণা নেই, যে সমাজে কোনো ভালো কাজের পাশে নেই, নির্বাচন আসলেই যাকে মাঠে দেখা যায় এই মানুষকে ভোট দিবেন, চোর ছেঁচরকে ভোট দিবেন, আর তার কাছ থেকে ভালো কিছু আশা করবেন। যে দেখবেন নিজেই মাদকের সাথে জড়িত, সে মাদক খায়, মাদক বিক্রি করে, তার কাছ থেকে আপনি কীভাবে মাদক নির্মূলের আশা করবেন? তার কাছ থেকে আপনি সমাজে পরিবর্তনের জন্য ভালো কিছু আশা করবেন? তাই আমি মনে করি যে শিক্ষিত মানুষকে ভোট দিতে হবে। শিক্ষিত হলে যে ভালো মানুষ হবে তা কিন্তু নয়, শিক্ষিত মানুষের ভিতরেও কিছু খারাপ মানুষ থাকে। তাই আপনাকে অবশ্যই সে শিক্ষিতর ভিতরেও ভালো মানুষ বেছে নিতে হবে, যে সমাজ পরিবর্তন করার যোগ্যতা রাখে, যে সমাজ নিয়ে ভাবে, যে সমাজের খারাপ কিছু দেখলে ভালো কিছু করার চিন্তা ভাবনা করে, যে সারা বছর দান খরাত করে, রাস্তা ভাঙা দেখলে দুই ওরা মাটি ফেলে দেয়, কোথাও পানি দেখলে পানিটি জড়িয়ে দেওয়ার জন্য সে ব্যতিব্যস্ত হয়ে যায়, যে সমাজে ভালো কথা বলে, উচিত কথা বলে, এরকম মানুষ কিন্তু সমাজে আছে। আছে না ভাই বলুন? আছে বলেই এই সমাজটা এখনও টিকে আছে। এরকম মানুষকে আপনার নির্বাচিত করতে হবে, তাদেরকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আপনি চোর ছেঁচর বাটপার যে কখনো এলাকা নিয়ে, নদী বাঙ্গন নিয়ে, রাস্তাঘাট নিয়ে চিন্তা ভাবনা করবেন না, ভোট এলেই সে হাপলাপ করবে, সে দাঁড়িয়ে যাবে, সে নির্বাচন চাইবে, ভোট চাইবে, এই মানুষগুলোকে আপনি ভোট দিবেন, তার কাছ থেকে চা খাবেন, টাকা খাইবেন, তাহলে আপনি তার কাছ থেকে ভালো কিছু কীভাবে আশা করবেন? তাই আমি সরকারকে স্বাগত জানাই, যাতে এই আইনটা অন্তত পক্ষে পাশ হয়, যাতে স্নাতক পাশ হয়। আর মেম্বারদের জন্য আমি মনে করি সর্বনিম্ন ইন্টার কিংবা মেট্রিক পাস যদি আইনটা পাশ হতো, তাহলে আমাদের সমাজ পরিবর্তন করার জন্য একটু সহজ হতো। হ্যাঁ, সমাজে খারাপ মানুষ আছে, ভালো মানুষও আছে, এদেরকে বের করার দায়িত্ব ভোটারদের। ভোটাররা চা খেয়ে, বিড়ি সিগারেট খেয়ে ভোট দিবেন, তাহলে আপনি সমাজের কাছ থেকে কী পাবেন? এবং সমাজের উপরে আপনি দায় চাপাবেন যে সরকার কী করে। আরে ভাই, এই জনপ্রতিনিধিগুলোকে নিয়োগ দেওয়ার দায়িত্ব কিন্তু জনগণের ভোটের মাধ্যমে এরা আসে। তাই ভালো যোগ্য প্রার্থী নির্বাচন করা ভাই বর্তমান সময় সহজ। একটু চোখ বোলাবেন, কে ভালো, কে জনগণের কথা ভাবে, কে জনগণের কথা চিন্তা ভাবনা করে, এরকম মানুষ কিন্তু বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে ছিটে আছে। এইরকম মানুষগুলোকে আপনার দেখে শুনে ভোট দিতে হবে। জানি না বাড়িয়ে বললাম কি না, কেউ কষ্ট নেবেন না মনে ভাই। আমি একজন সচেতন নাগরিক হিসেবে কথাগুলো বললাম, হয়তো আপনার হৃদয়ের কথা হয় এমন এলাকায় যিনি ভালো চান, ঠিক না? আল্লাহ হাফেজ।